দিল্লির মসনদে বসে নরেন্দ্র মোদী হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি তার বহু সাধের চাণক্য নীতি এভাবে দিন দুপুরে মুখ থুবড়ে পড়বে। ভেবেছিলেন ছোট প্রতিবেশী দেশটিকে একটু চোখ রাঙালেই হয়তো সব সুরসুর করে নিজেদের পকেটে চলে আসবে, কিন্তু মোদীর সেই অহংকারে চরম এক চপের ঘাত করে বাংলাদেশ দেখিয়ে দিল তারা আর কারো দয়ার পাত্র নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের এক দুর্ধর্ষ মাস্টার স্ট্রোকে ভারত আজ রীতিমতো বোকা বনে গেছে। এককালের বড় ভাই সুলভ মাতব্বরীকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে তারেক রহমান প্রমাণ করে দিয়েছেন দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি কতটা আপোষহীন এবং দূরদর্শী একজন রাষ্ট্রনায়ক। ভূ রাজনীতির এই দাবার বোর্ডে মোদীকে একেবারে নাস্তানাবুদ করে তারেক সরকার এমন এক চাল চেলেছে যা নিয়ে এখন আন্তর্জাতিক মহলে রীতিমতো হইচই পড়ে গেছে। বঙ্গোপসাগরের অথই নীল জলরাশি আর বাংলার মাটির অনেক গভীরে লুকিয়ে থাকা এক অমূল্য গুপ্তধন প্রাকৃতিক গ্যাস এবং তেল, আর এই সম্পদের দিকেই যুগ যুগ ধরে লোলুপ দৃষ্টি ছিল মোদী সরকারের। সাউথ ব্লক স্বপ্ন দেখছিল গ্যাস আর জ্বালানির তীব্র সংকটে ধুঁকতে থাকা বাংলাদেশ একসময় বাধ্য হয়ে তাদের পাতা ফাঁদেই পা দেবে। কোনো এক অসম চুক্তির বেড়া জালে আটকে এই সম্পদের নিয়ন্ত্রণ চলে যাবে দিল্লির হাতে। কিন্তু রাজনীতির এই জটিল অঙ্কে দৃশ্যপট বদলে গেল সম্পূর্ণ অচিন্তনীয় এক সিদ্ধান্তে। তারেক রহমান এমন এক পদক্ষেপ নিলেন যা দিল্লির কর্তাদের রাতের ঘুমে একেবারে হারাম করে দিয়েছে। কোনো রাগঢাক নয়, কোনো লোকচুরি নয়, দিনের আলোতে অত্যন্ত স্বচ্ছতার সাথে এমন এক পদক্ষেপ নেওয়া হলো জ্বালানি খাতের এই মেগা প্রজেক্টে দিল্লিকে সম্পূর্ণ সাইড লাইনে বসিয়ে রেখে এন্ট্রি ঘটানো হলো চীনের। আর এই একটি চালই ভারতের সমস্ত রাজনৈতিক ও কূটনৈতিক খেলা খতম করে দিল। নতুন এই চুক্তির মাধ্যমে তারেক রহমান একটি অত্যন্ত কড়া ও স্পষ্ট বার্তা বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন। নিজেদের সম্পদের সুরক্ষায় বাংলাদেশ এখন আর কারো চোখ রাঙানিকে বিন্দুমাত্র পরোয়া করে না। জ্বালানি সংকট মেটাতে এবং দেশীয় গ্যাস ও তেলের উৎপাদন বাড়াতে মাটির তলদেশে এবং গভীর সমুদ্রে অনুসন্ধান চালানোর এই উদ্যোগ কোনো সাধারণ ঘটনা নয়, বরং ভারতের কৌশলগত ফাঁদকে পাশ কাটিয়ে চীনের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোকে সাথে নিয়ে এই বিশাল কর্মযজ্ঞ শুরু করাটা তারেক সরকারের এক দুর্দান্ত বাজিমাত। ভারতকে বোকা বানিয়ে চীনকে সাথে নেয়ার এই পদক্ষেপ দিল্লির কর্তাদের কপালে যে চিন্তার ভাঁজ ফেলেছে তা বলার অপেক্ষা রাখে না। সরকার শুধু ঘোষণাতে সীমাবদ্ধ থাকেনি, একেবারে আঁট ঘাঁট বেঁধে মাঠে নেমে পড়েছে। গ্যাস ও তেলের অভাব চিরতরে দূর করতে একযুগে 3টি গভীর কূপ খননের মেগা প্রজেক্ট অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে 2টি হলো বিশাল আকারের গ্যাস কূপ এবং একটি হলো বহুমূল্যের তেলের কূপ। মাটির গভীরের এই গুপ্তধন যেন কোনোভাবেই মোদির চক্রান্তের শিকার না হয় সেদিকে রাখা হয়েছে কড়া নজর। পুরো ঘটনাটি রাতের অন্ধকারে নয়, বরং সবার সামনে দিনের আলোতে অত্যন্ত নিখুঁত পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। গত 30 এপ্রিল জাতীয় সংসদ ভবনের ভেতরে বসেছিল এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হাই ভোল্টেজ বৈঠক। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সেই বৈঠকে এই মেগা প্রজেক্টের চূড়ান্ত সিলমোহর পড়ে যায়। এই রুদ্ধশ্বাস বৈঠকে সভাপতিত্ব করেন দাপুটে এবং পোর খাওয়া রাজনীতিক আমির খসরু মাহমুদ চৌধুরী। তার নেতৃত্বে টেবিল চাপড়ে এমন সব বড় সিদ্ধান্ত পাশ হয় যা দেখে দিল্লির কর্তাদের মাথা খারাপ হওয়ার জোগাড়। কোনো ধরনের লুকোচুরি না করে একেবারে সবার সামনে এই প্রকল্পের অনুমোদনের কাজ শেষ করা হয়। তারেক সরকার এখানে দ্ব্যর্থহীন ভাষায় বুঝিয়ে দিয়েছে দেশের স্বার্থ রক্ষায় তারা বিন্দুমাত্র ছাড় দেবে না। নিজেদের সম্পদ নিয়ে অন্য কাউকে ছিনিমিনি খেলতে দেওয়ার কোনো সুযোগই আর অবশিষ্ট রাখা হয়নি। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের করা প্রস্তাবের ভিত্তিতে যে 3টি গভীর কূপ খননের সিদ্ধান্ত হয়েছে তার আকার ও ব্যাপ্তি শুনলেই বোঝা যায় এই কাজের পরিধি কতটা বিশাল। একটি কূপের নাম শ্রীকাইল ডিপ 1, অন্যটির নাম মোবারকপুর ডিপ 1। এই 2টি গ্যাস কূপ খননের দায়িত্ব কাকে দেয়া হবে তা নিয়ে ছিল চরম সাসপেন্স। আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দরপত্র ডাকা হয়েছিল যেখানে বিশ্বের বড় বড় কোম্পানি অংশ নেয়, কিন্তু এখানেও বাংলাদেশ দেখিয়েছে তার দর কষাকষির চূড়ান্ত দক্ষতা। সবাইকে পেছনে ফেলে কাজের দক্ষতা এবং আর্থিক খরচের দিক থেকে সবচেয়ে সেরা হিসাবটি দাখিল করে চীনের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান তাদের হাতেই তুলে দেয়া হয় এই বিশাল কাজের চাবি। এই 2টি গ্যাস কূপ খননের জন্য সরকার বাজেট ধরেছে প্রায় 713 কোটি টাকা। এত বিশাল অঙ্কের অর্থ বিনিয়োগই প্রমাণ করে দেশের সম্পদের সন্ধানে সরকার এবার কতটা মরিয়া হয়ে মাঠে নেমেছে। এর পাশাপাশি আরেকটি চমকপ্রদ সিদ্ধান্ত হলো সিলেট অঞ্চলে মাটির নিচে লুকিয়ে থাকা তেলের খনিতে হাত দেয়া। সিলেট 12 নামের এই তেল খনন প্রজেক্টটি রীতিমতো সবার মাথা ঘুরিয়ে দেওয়ার মতো একটি পদক্ষেপ। সবচেয়ে বড় ধাক্কাটি হলো এই কাজের দায়িত্ব ছিনিয়ে নিয়েছে চীনের আরেকটি শক্তিশালী প্রতিষ্ঠান
দরপত্রের সবচেয়ে কম খরচে এবং সেরা মানের কাজ করে দেওয়ার গ্যারান্টি দিয়ে তারা এই প্রজেক্টটি নিজেদের করে নেয়। এই তেল কূপটির জন্য সরকারের বাজেট নির্ধারিত হয়েছে প্রায় 232 কোটি টাকা। সব মিলিয়ে এই 3টি কূপ খননের মেগা প্রজেক্টে তারেক সরকারের মোট খরচ দাঁড়াচ্ছে প্রায় 945 কোটি 71 লাখ টাকা। এত বড় অঙ্কের টাকা কোনোভাবেই অকারণে বা অপরিকল্পিতভাবে খরচ করা হচ্ছে না। ভেতরের বড় কর্মকর্তারা প্রবল আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন যে এত গভীরে অনুসন্ধান চালানোর ফলে দেশে গ্যাস ও তেলের যে বিশাল নতুন মজুদ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তা প্রায় শতভাগ নিশ্চিত। একবার যদি এই গুপ্তধন দেশের মানুষের হাতের মুঠোয় চলে আসে তবে বর্তমানের গ্যাস সংকট জাদুর মতো উধাও হয়ে যাবে। দেশের কলকারখানাগুলো থেকে শুরু করে সাধারণ মানুষের রান্নাঘর পর্যন্ত এক স্বস্তির হাওয়া বয়ে যাবে। এতদিন গ্যাস না থাকার কারণে যে শিল্প কারখানাগুলো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল, এই নতুন খনির গ্যাস তাদের নতুন জীবন দেবে। দেশের অর্থনীতির চাকা দ্বিগুণ বেগে ঘুরতে শুরু করবে। বর্তমানে দেশে গ্যাসের চাহিদা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, কিন্তু সেই তুলনায় উৎপাদন অনেক কম। এর ফলে বাধ্য হয়ে বিদেশ থেকে অনেক চড়া দামে এলএনজি বা তরল গ্যাস কিনে আনতে গিয়ে দেশের কোষাগারের উপর বিশাল চাপ পড়ছে। আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম যখন পাগলা ঘোড়ার মতো বাড়ে তখন তার সরাসরি ধাক্কা এসে লাগে আমাদের অর্থনীতির উপর। বিদেশের উপর নির্ভর করার এই শেকল ভাঙতেই তারেক সরকারের এই নিজস্ব খোঁজাখুঁজির মাস্টার প্ল্যান। এটি শুধু একটি প্রজেক্ট নয়, এটি নিজেদের পায়ে দাঁড়ানোর এক নতুন নকশা। দেশের টাকা বিদেশে চলে যাওয়ার যে ফাঁদ তৈরি হয়েছিল তা একেবারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই চমকে দেয়া পদক্ষেপ নিয়ে দেশের বড় জ্বালানি বিশেষজ্ঞরা রীতিমতো খুশি এবং চরম আশাবাদী। তারা এক বাক্যে স্বীকার করেছেন যে দেশীয় সম্পদ খোঁজার এই উদ্যোগটি একেবারে সঠিক সময়ে নেওয়া একটি দুর্দান্ত সিদ্ধান্ত। তবে তারা একটি কড়া সতর্কবার্তাও জুড়ে দিয়েছেন। প্রায় 950 কোটি টাকার এই মেগা প্রজেক্টের আসল সফলতা নির্ভর করছে এর শতভাগ স্বচ্ছতা, কাজের কড়া মান নিয়ন্ত্রণ এবং একেবারে সময় মতো কাজ শেষ করার উপর। কোনোভাবেই যেন এখানে কোনো দুর্নীতি বা চুরির ছায়া না পড়ে সেদিকে সরকারকে কড়া নজর রাখতে হবে। যদি এই প্রজেক্ট সফলভাবে শেষ হয় তবে আগামী দিনে দেশের জ্বালানি খাতে এটি একটি যুগান্তকারী ইতিহাস হয়ে থাকবে। বাংলাদেশ এনার্জি লাইনে পুরোপুরি নিজেদের পায়ে দাঁড়ানোর দিকে এক বিশাল লাফ দেবে। আর অন্যদিকে বাংলাদেশের এই সফলতা দেখে নরেন্দ্র মোদী ও তার সাঙ্গপাঙ্গদের যে চোখে সর্ষে ফুল দেখতে হবে তা এখন দিনের আলোর মতোই পরিষ্কার। তারেক রহমানের এই এক পদক্ষেপে বাংলাদেশের জ্বালানি খাতের চেহারা পুরোপুরি পাল্টে যেতে পারে। রাজনীতির মাঠেও বাংলাদেশ পৌঁছে যাবে এক নতুন এবং সম্মানজনক উচ্চতায়। ভারতের সমস্ত অশুভ কৌশল চিরতরে বন্ধ করে দিয়ে বাংলাদেশ বিশ্বকে দেখিয়ে দিল যে কারো হুমকির ফাঁদে পা দিতে তারা রাজি নয়। আর এই বিশাল জয়ে দেশের সাধারণ মানুষের বুকেও আজ দারুণ সাহস ফিরে এসেছে। সবাই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই দিনটির জন্য, কবে এই 3টি কূপ থেকে বহু মূল্যবান গ্যাস আর তেল বেরিয়ে আসবে। যেদিন প্রথম এই কূপগুলো থেকে সফলভাবে গ্যাস উত্তোলনের কাজ শুরু হবে সেদিন পুরো দেশে এক খুশির বন্যা বয়ে যাবে এমনটাই আশা। কলকারখানাগুলোতে পুরো দমে চলতে শুরু করবে আর হাজার হাজার বেকার যুবকের জন্য তৈরি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ। সম্পদের উপর নিজস্ব অধিকার প্রতিষ্ঠার এই আনন্দের দিনে ভারতের সাজানো বাগান যে চোখের পলকে শুকিয়ে কাঠ হয়ে যাবে তার বলার অপেক্ষা রাখে না। মোদী সরকারের এই চরম শিক্ষা হয়তো তারা কোনোদিনও ভুলতে পারবে না। আর এটি হলো একজন যোগ্য এবং বলিষ্ঠ রাষ্ট্রনায়কের আসল ক্ষমতার বহিঃপ্রকাশ। দর্শক, এ বিষয়ে আপনার কি মন্তব্য সেটি দেখতে চাই কমেন্টের ঘরে। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। সেই সাথে পলিটিক্যাল অ্যানালাইসিস এবং জিও পলিটিক্সের এমন আরও রুদ্ধশ্বাস ও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।